ইবাদত রেখেছি, সেটার নাম হলো হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। এই 10 দিনের মাঝে যাকে আল্লাহ তাআলা সমর্থবান বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ধনবান বানিয়েছেন, যার উপরে হজ ফরজ, এই বান্দা যদি এই দিনগুলোর মাঝে এসে আল্লাহ তাআলার ঘরে এসে যদি হজ না আদায় করে আর এর মাঝে যদি তার মৃত্যু হয়ে যায়, তো আল্লাহ রাসূল তিরমিজি শরীফের মধ্যে বলতেছেন, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। চাই আমার সেই উম্মত ইহুদি হয়ে মারা যাক, চাই আমার সেই উম্মত নাসারা হয়ে মারা যাক, তাতে আমার কোনো আফসোস নেই, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তাতে আমার কোনো আফসোস নাই, বলি নাউজুবিল্লাহ। যে রাসূল আমার জন্য খাওয়া বিসর্জন দিয়েছেন, যে রাসূল আমার জন্য আরামের ঘুম হারাম করেছেন, যে রাসূল আমার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যে রাসূল আমার জন্য উহুদের প্রান্তরে দান দান মোবারক শহীদ করেছেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যে উম্মত তার উপর হজ ফরজ হয়েছে আর হজ না করে সে মারা গিয়েছে, ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। চাই সে ইহুদি হোক হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাতে কোনো আফসোস নাই, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথার মধ্যে, হাদিসের মধ্যে এই কথা বলেন নাই, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে মুসলমান হয়ে মারা যাক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, চাই সে মুসলমান হয়ে মারা যাক, এই কথাটা বলেন নাই। কি বলেছেন ভাই? ফালিয়ামুত ইনশা ইয়াহুদিয়া ওয়া ইনশা নাসরানিয়া। আল্লাহ রাসূল ইহুদির সাথে তুলনা করেছেন, আল্লাহ রাসূল খ্রিস্টানের সাথে তুলনা করেছেন। আরে নাউজুবিল্লাহ বলে না। যে রাসূল আমার জন্য এতটুকু কোরবানি করেছেন, সে রাসূল বলেন, আমার উম্মত হজ না করে সে যদি মারা যায়, সে চাই ইহুদি হয়ে মারা যাক, চাই নাসারা হয়ে মারা যাক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাতে কোনো পরোয়া নাই, বলি নাউজুবিল্লাহ। কোনো আফসোস নাই তার প্রতি, কোনো আফসোস নেই তার প্রতি, কোনো ব্যথা নেই তার প্রতি, তার প্রতি কোনো আমার আগ্রহী নেই। আল্লাহ রাসূল কতটা ব্যথিত হয়ে, কতটা কষ্টে, কতটা অভিশপ্ত হয়ে আল্লাহ রাসূল ওই নাফরমানের উপরে এ কথা বলেছেন, চাই সে ইহুদি হয়ে মরুক, চাই সে নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাতে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কোনো তার প্রতি কোনো দুঃখ নাই, তার প্রতি কোনো ব্যথা নাই। অথচ যে রাসূল মৃত্যুর সময় কাঁদতেছেন আর মালাকুল মউত এসে বসে রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন কান্না করতেছেন, কেন কান্না করতেছেন? আল্লাহ তাআলা সালাম পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ভাই জিবরাইল, আমি কাঁদতেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে বিচারের দিন, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাসূল যখন জিবরাইলকে বললেন, তো জিবরাইল আবার আল্লাহর কাছে যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব তো কান্না করতেছেন, পেরেশান, ইয়া উম্মতি বলতেছেন। তো আল্লাহ তাআলা পয়গাম দিয়ে পাঠিয়েছে, ও জিবরাইল যাও আমার হাবিবকে বলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার হাবিবের সাথে ওয়াদা করতেছি, আমার হাবিবকে আমি বিচারের দিন ওনার উম্মত নিয়ে পেরেশানি করব না। সুবহানাল্লাহ। আরে অন্তত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া উম্মতি, মৃত্যুর সময় বলতেছি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সে রাসূল বলতেছে, চাই সে ইহুদি হয়ে মারা যাক, চাই সে নাসারা হয়ে মারা যাক, আমার তাতে একটু আফসোস নাই, আমার একটু তাতে ব্যথা নাই, আমার তাতে একটু যন্ত্রণা নাই। এটাও যদি বলতেন চাই ইহুদি হয়ে মরুক কিংবা মুসলমান হয়ে মরুক, তাও তো একটু বুঝতে পারতাম মুসলমানের কথা বলেছেন। যদি বলতেন চাই সেই খ্রিস্টান হয়ে মরুক, চাই মুসলমান হয়ে মরুক, তাও তো বুঝতাম, দিলকে একটু সান্ত্বনা দিতাম যে মুসলমান হওয়ার কথাও বলেছেন। কিন্তু রাসূল না 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 না, রাসূল মুসলমান শব্দটা ব্যবহার করেন নাই, মুমিন শব্দ ব্যবহার করেন নাই, ইনসান শব্দটাও ব্যবহার করেন নাই। রাসূল বলেছেন, সে ইহুদি হয়ে মরুক, চাই নাসারা হয়ে মরুক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাতে কোনো পরোয়া নাই, আফসোস নাই, বলি নাউজুবিল্লাহ। এজন্য বন্ধু, পায়ে হাত রেখে বলি, আজকে সন্তানের জন্য জমা করে যাচ্ছেন, এই সম্পদ নিয়ে কেউ যাইতে পারে নাই। কারণ গত জুমাতে বলেছিলাম, কারণকেও আল্লাহ তাআলা অভিশপ্ত হিসেবে এই জমিনে এখনো কারণ রদ নামে তার যে ধনভাণ্ডার ছিল উপরে উঠে আল্লাহ তাআলা আবার দশায় দিয়েছেন। সে কারণের তো বিশাল সম্পদ ছিল, যার সম্পদ বহন করার জন্য শক্তিশালী যুবকদের প্রয়োজন হইত।
সে কারণও কিন্তু সম্পদ নিয়ে যাইতে পারে নাই। আমি আপনি আওলাদের জন্য রাখতেছি, কেউ কিছুই নিয়ে যাইতে পারবো না। আর আমি যদি আমার ফরজ ইবাদত আদায় করে না যাই, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমি যদি সেই ফরজ ইবাদত না আদায় করে যাই, আল্লাহ রসুল যদি আমার থেকে মুখটা ফিরিয়ে নেন, এই উম্মত আমার দরকার নাই। এই উম্মতের ব্যাপারে আমার কোনো সুপারিশ নাই। এই উম্মতের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই। এই উম্মতের ব্যাপারে আমার কোনো আল্লাহ তাআলার কাছে দরখাস্ত নাই। তাহলে আমার আপনার হালতটা কি হবে বন্ধু? এজন্য ফরজ গুরুত্বপূর্ণ ইবাদত, জিলহজ মাসের প্রথম 10 দিনে আল্লাহ তাআলা 7টা ইবাদত বান্দার উপরে দিয়েছেন। তার ভিতরে একটা ইবাদত হলো ফরজ ইবাদত, একটা ইবাদত হলো হজ। প্রথমটা হলো হজ।